مبارك عيد مبارك عيد مبارك عيد مبارك عيد مبارك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম তাদের কুরবানির ইতিহাসের মধ্য দিয়ে ঈদ উল আজহা আমাদেরকে ত্যাগ, তাকওয়া ও আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। আর এটি একজন মুমিনের প্রকৃত পরিচয়। কোরবানি শুধুই বাহ্যিক ইবাদত নয়, বরং এটি তাকওয়া অর্জন, অহংকার, লোভ ও আত্মকেন্দ্রিকতা ত্যাগের শিক্ষা। এলাকা একটা মান সমান আছে না, 5 লাখ টাকা কমে গরু কুরবানি দিলে হইব? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ তাআলা কোরবানির পশুর রক্ত মাংস কিছুই দেখেন না, তিনি দেখেন অন্তরের তাকওয়া। তাই কোরবানির সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তা মানুষের মাঝে ধৈর্য, সহমর্মিতা এবং খোদা ভীতি সৃষ্টি করে। আমাদের চারপাশে এমন অসংখ্য পরিবার আছে যারা চাইলেও ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে না। কেউ অর্থ কষ্টে নীরবে কষ্ট লুকিয়ে রাখে, কেউ এক টুকরো গোস্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করে। তাই আমাদের কুরবানির আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন আমরা সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো। ভাইয়া কোরবানিতে আছে, গোস্ত টোকাতে যাইবা? হয় যাম দুপুরে। ঈদ উল আজহা আমাদের আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। একজন মুমিন কখনো শুধু নিজের আনন্দে মগ্ন থাকে না, বরং সমাজের মানুষের সুখ দুঃখেও পাশে থাকে। আসুন কুরবানির এই ত্যাগের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের চরিত্র এবং জীবনকে ইসলামের আদর্শে গড়ে তুলি। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিয়া ওয়াল মুতার। তোমরা কুরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং অভাবগ্রস্তদেরকে আহার করাও। কাজেই আমাদের কুরবানির একটি অংশ পৌঁছে যাক শাপলা চত্বর, জুলাই গণ অভ্যুত্থান সহ সকল ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ও অভাবী মানুষের গড়ে। তাই আসুন না কোরবানির প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে ধারণ করি, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়। সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।